সবাইকে স্বাগত স্পোর্টস বাংলার নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমাদেরকে আজকে বলতে চলছি সিএসকে টিম ম্যানেজমেন্ট এবং সেই টিম সম্পর্কে, যারা কিনা হিরে চিনতে ভুল করেনি। হ্যাঁ বন্ধুরা, কারণ আইপিএল সিজন চলছে, তো অবশ্যই আইপিএল নিয়ে আলোচনা হবে। 2024 সালে সিএসকে টিম যে টিম সাজিয়েছে, সেখানে তাদের যে প্রত্যেকটা প্লেয়ারকে কিনেছে যেই টাকার মধ্যে অন্যান্য টিমের তুলনায়, সেই দিক থেকে তারা একদম হিরে চিনতে ভুল করে নাই, সেই কথা বলাই বাহুল্য। যেখানে অন্য অন্য ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি তারা এক একজন প্লেয়ারকে 24 কোটি, 20 কোটি, 22 কোটি টাকা দিয়ে কিনেছে, কিন্তু তারপরেও তাদের পারফরমেন্স শূন্য। ঠিক সেখানে চেন্নাই সুপার কিংস তার উল্টো পথে, যেখানে তারা প্লেয়ারগুলোকে খুব কম কম দামে কিনেছে, কিন্তু সেই প্লেয়ারগুলোকে সঠিক কাজে লাগিয়ে এবং তাদের যে দক্ষতাটা সেটা বার করে নিয়ে আসছে। আমি এখানে বলতে চলছি যেই সব মুখ্য প্লেয়ারগুলো, তাদের মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান। হ্যাঁ, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, যে কিনা দীর্ঘ সময় ধরেই নিজের দেশীয় জার্সিতেও তেমনভাবে জ্বলে উঠতে পারছে না। গতবারের আইপিএলেও তিনি তাদের টিমের হয়ে বেশি ম্যাচ খেলেননি, বেশিরভাগ সময় বেঞ্চেই বসে কাটিয়ে দিয়েছেন। সেই মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস মাত্র 2 কোটি টাকার বিনিময়ে তুলে নিয়েছে এবং সেই মোস্তাফিজুর রহমান বর্তমানে আইপিএলের সবথেকে বেশি উইকেট শিকারী হিসাবে রয়েছে, যে কিনা 2 ম্যাচে 6 উইকেট নিয়েছে। তিনি যে তার প্রথম ম্যাচেই প্রদর্শন দেখিয়েছিল, যেখানে তিনি 4 উইকেট তুলে নিয়েছিল, এবং গতকালকের গুজরাটের সাথে যেই ম্যাচ হয়েছিল সেই ম্যাচেও তিনি 2 উইকেট নিয়ে বর্তমানে তিনি আইপিএলের 6টা উইকেট নিয়ে শীর্ষে রয়েছে। মাত্র 2 কোটি টাকার বিনিময়ে এই দুর্দান্ত প্লেয়ারকে চেন্নাই পেয়ে গিয়েছে। তারপরে পেয়ে গিয়েছে রাচিন রবীন্দ্রা, যে কিনা নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে ভালো প্রদর্শন করেছিল এবার। সেই প্লেয়ারটিকে মাত্র 1.8 মানে 1 কোটি 80 লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস, এবং সেই প্লেয়ারকেও সঠিকভাবে কাজে লাগাচ্ছে। তারপরে তুলে নিয়েছে শার্দুল ঠাকুরকে, মাত্র 4 কোটি টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংস শার্দুল ঠাকুরকে তুলে নিয়েছে, যে কিনা ব্যাটও করতে পারে এবং বলও করতে পারে রাচিন রবীন্দ্রার মতো। এরপরে শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা নামে পরিচিত মহেশ পাথিরানা, তাকে মাত্র 20 লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তো বন্ধুরা, এর থেকে বোঝা যায় শুধু টাকা ঢাললেই যে প্লেয়ার পাওয়া যায় সেটা নয়, কম টাকাতেও প্লেয়ার পাওয়া যায়, কিন্তু সেই প্লেয়ারগুলোকে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। সেটাই দেখিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তো বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের এইরকম আরও কয়েকজন প্লেয়ারকে তারা তুলে নিয়েছে কম কম টাকায়, কিন্তু তাদের প্রভাব সুবিস্তর।